Hello everyone, Assalamu alaikum. Welcome to our new video. তো আজকে আমরা শপিং করতে যাব ঈদের জন্য। তো আমরা অনেক আগেই শপিং করেছি। এটা রোজার আগের দিন। তো সবাই তো জানে রোজার কয়েকদিন আগে থেকেই সব মার্কেটের মধ্যে ঈদের কালেকশন উঠেই যায়। তো এই জন্য রোজার মধ্যে কিন্তু মার্কেট করতে অনেক প্রবলেম হয়। রোজা রেখে তারপরে আবার ইফতারের পরে বের হলেও অনেক বেশি টায়ার্ড লাগে। তো এই দিন যখন আমরা আসছি তখনও মার্কেটের মধ্যে অনেক বেশি ভিড় ছিল। আর এটা কান্দির পাড়ের মার্কেট। তো এখানে অনেক বেশি ভিড় থাকে, সবসময় এখানে অনেক বেশি ভিড় থাকে। আর যেহেতু ঈদ সিজন এই কারণে আরও অনেক বেশি ভিড় ছিল। তো তারপর আমরা প্রথমে এদিকে বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য চলে আসছি। আমাদের বোনের মেয়ে, তারপরে বোনের ছেলে, ভাইয়ের ছেলে, সবার জন্য আমরা জামা কাপড় ফার্স্টে কিনছি। তো প্রথমে একটা দোকানে গিয়ে আমার বোনের মেয়ের জন্য পছন্দ হয়ে গেছে, তো ওরটাই সবার আগে কেনা হয়েছে। তারপরে আমরা এদিকে আমাদের একটা পরিচিত দোকান আছে, ওইটাতে আমরা আসছি। এসে দেখে যে তো আমাদের থেকে কালেকশনগুলো ভালো লাগে নাই। আর এদিকে ওরা এখনো নতুন মাল আনে নাই, তো এই জন্য আর এদিক থেকে কিছু কিনে নাই। আর এদিকে আমার বোনের মেয়ে জামা কিনে ওর ব্যাগ ও কেউর হাতে দিতেছিল না, ওই নিয়ে রাখবে। আর এত ভিড়ের মধ্যে ওর ব্যাগ নিয়ে রাখছিল, ওকেই একজন কোলে নিয়ে রাখে, ও আবার আরেকটা ব্যাগ নিয়ে রাখছে। তো তারপরে আমরা এই মার্কেট থেকে এর সাথেই যে মার্কেট আছে খন্দকারে চলে যাইতেছি। তো তারপর আমরা ওইদিকে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। আমরা 2টার দিকে বের হয়েছি। বের হওয়ার পরে আমাদের একবার মার্কেটে আসতে আসা যাওয়া করতে করতে দেখতে দেখতে অনেক টাইম লাগছে। তো এখানে আমাদের একটা ড্রেস পছন্দ হয়েছে সিফাতের জন্য। তো এখানে এটা নিয়ে কথাবার্তা হইতেছিল। তো তারপরে আমরা ভাবছি যে আরও কয়েকটা দোকানে দেখে তারপরে আমরা কিনবো। তো তারপরে এটা এখানে রেখে আমরা তারপরে আবার বাচ্চাদের জন্য জামা কাপড় কেনার জন্য গেছি। তো এখানে পাঞ্জাবি দেখতেছিল। তো দোনোটা আমাদের বাসার দোনোটা পিচ্ছি বেবির জন্য সেম টাইপের পাঞ্জাবি নিছে। তো তারপরে আমরা ওইখানের কাজ শেষ করে তারপরে আমরা এখন আমাদের ফেভারিট মার্কেটে যাব। আমাদের দোনোজনের প্লাস আমাদের বোনের মেয়ের ওই মার্কেট অনেক বেশি পছন্দের। এখন আমরা এখন আড়ংয়ে যাব। আর যাওয়ার টাইমে এদিক দিয়ে এত বেশি মানুষ ছিল, আর পুরো সব জায়গায় অনেক বেচাকেনা হইতেছিল। ফুটপাতের যত দোকান ছিল এগুলোতেও অনেক বেশি বেচাকেনা হইতেছিল। তারপরে আমরা এখান থেকে রিক্সা দিয়ে ওইদিকে যাব। তো আমরা আগেও সবসময় ঈদের অনেক আগে শপিং করে রোজার একদম প্রথম দিকে আমরা শপিং করে ফেলি। তো আর এদিকে আমরা আড়ংয়ে যাওয়ার আগে এদিকে জেন্টাল পার্কের সামনে কয়েকটা ফরেনার দেখছি। ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছিল। ওরা এরকম কয়েকজন মানুষ এরকম র্যান্ডম সবার পিক তুলতেছিল, অ্যান্ড আমরা ওদের ভিডিও করতেছি। এটা দেখে ওরা আমাদেরও পিক তুলছে। তো তারপরে আমরা চলে আসছি আড়ংয়ে। আর আড়ংয়ের ওপরে তো এখন নতুন লারিফ হয়েছে, তো এটাও আমাদের থেকে অনেক ভালো লাগে। তখন আমরা এই দোনোটার মধ্যে যাব, অ্যান্ড যেটা থেকে ভালো লাগে এটা থেকে শপিং করবো আর কি। তো আব্বু যখন থাকে তখন আমরা সব টাইপের মার্কেটের থেকে শপিং করতে পারি, কারণ আব্বু দামাদামি করে কিনে দিতে পারে। তো কিন্তু যখন এই কয়েক বছর আব্বু ঈদের মধ্যে রোজার মধ্যে এত বেশি ছুটি নিয়ে আসতে পারি না। এই জন্য আমরা প্রত্যেকটা সময় শোরুম থেকে মার্কেট করি, কারণ আমরা এত দামাদামিও করতে পারি না। তো তারপরে এদিকে আসছে, অ্যান্ড আড়ংয়ে যে কিডস জোনে ওইদিকে সবসময় এত বেশি ভিড় থাকে যে হাঁটার মতো জায়গা থাকে না। তো আমরা আমরা কিডস জোনেই দেখতে আসছি। আসার পরে দেখি যে ফার্স্টে আমরা নিচেও দেখছি, তারপর আমরা কিডস জোনে গেছি। যাওয়ার পরে আমাদের তেমন কিছু পছন্দ হয় নাই। আর তারপরে আমরা এখানে লারিফে চলে আসছি। এটা আড়ংয়ের দোতলায়। তো এদিকে আবার সিফাত একটা ভাউচার পাইছিল। তো এই কারণে আমরা ভাবছিলাম যে সিফাত ভাবছিল এবার লারিফ থেকেই কিছু কিনবে, যাই কিনুক। বাট তারপরে এদিকেও এদিকে আমাদের একটা ড্রেস পছন্দ হয়েছে। তারপরে বাট সিফাতের এর আগে খন্দকারে যেটা দেখে আসছে ওইটাই সিফাতের বেশি ভালো লাগছে। তো এই জন্য এখন আমরা ওইদিকে আবার যাব। দেন ওইখান থেকে সিফাতের ড্রেসটা কিনে তারপর আমরা এরপরের মার্কেটে যাব।
তো এখানে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম, আর এদিকে একজনের পর একজন আসতেছে, আর এখানে সাজানো জায়গাগুলোর মধ্যে ছবি তুলতেছিল, আর মানুষ শুধু ঢুকতেই ছিল, মানে এত বেশি ভিড় ছিল। তো তারপরে হচ্ছে আমরা একটু উপরে গেছিলাম, হচ্ছে আমরা একটু কসমেটিক্স দেখার জন্য গেছিলাম। তো তারপর হচ্ছে এদিকে আমাদের তেমন কিছু ভালো লাগে নাই, আর এদিকে মানে এটাতে সিঁড়িতে ওঠার জন্য পুরো একটা মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে, কারণ এত বেশি মানুষ থাকে। তো তারপর হচ্ছে আমরা দেখে তারপর হচ্ছে আবার আমরা দোতলায় গেছিলাম কিছু কেনার জন্য, মনে নেই আমার। তো তারপরে হচ্ছে এবার সিফাতের ড্রেসটা ফাইনালি কিনে ফেলছে। তো কেনার পরে সিফাত তো অনেক বেশি হ্যাপি ছিল। তারপর হচ্ছে তাড়াতাড়ি করে ট্রেলারের কাছে দিয়ে যাবে, কারণ যদি তাড়াতাড়ি ট্রেলারের কাছে না দেয় তাহলে পরে আর হচ্ছে ওরা আর অর্ডার নেয় না। তারপর হচ্ছে এত ভালোভাবে ওরা সেলাই করে দেয় না, কারণ অনেক বেশি অর্ডার থাকে। তো এই জন্য যদি মানে ঈদের কয়েকদিন আগে দেয় তাহলে হচ্ছে মানে ওরা এত ভালোভাবে সেলাই করে দেয় না। তো তারপর হচ্ছে আমরা আমাদের এই পরিচিত শপটা থেকেই হচ্ছে সবসময় আমরা সেলাই করি। তো তখন আমরা এভাবে ঘোরাঘুরি করতে করতে পুরা সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমরা মানে দুপুরের খাবার খেয়ে বের হয়েছিলাম 2টার দিকে বা এরকম টাইমে বের হয়েছিলাম। তো আমরাও হচ্ছে অনেক বেশি মানে আমাদের অনেক বেশি খিদা লাগছিল। তারপর হচ্ছে আমরা অনেক বেশি টায়ার্ডও হয়ে গেছিলাম। আমার বোনের মধ্যে হচ্ছে কান্নাকাটি করতেছিল, এই জন্য ওকে হচ্ছে যে চলন্ত সিঁড়ির মধ্যে মানে ঘুরাইতে নিয়ে গেছি। তারপরে হচ্ছে আমরা এগুলো দেখার পরে তারপরে হচ্ছে আমরা প্ল্যানেটেসারে চলে গেছি। এখানে হচ্ছে সাথে একটা জিলাপির দোকান আছে, ওইটা থেকে হচ্ছে আব্বু জিলাপি কিনছে। তো তারপর হচ্ছে আমরা প্ল্যানেটেসারে আসছি। এটা অনেক বড় একটা মার্কেট হইল, এখানে কোনো মানুষ থাকে না কোনো দিনই, মানে এটা এত বেশি খালি থাকে। তো তারপর হচ্ছে আমরা এদিকে একটা আমাদের দোকান আছে যেটা হচ্ছে অনেক বড়, সবচেয়ে বড় যে দোকানটা, ওইটাতে আমরা গেছিলাম। তো দেন ওইটাতে যাওয়ার পরে আমাদের তেমন কিছু তো পছন্দ হয় নাই। তারপরে হচ্ছে আমরা একটা দোকান থেকে ফাইনালি আমার ড্রেসও কিনছি। তো আমি যেরকম ড্রেস খুঁজতেছিলাম এগুলো কোনো দোকানেই ওই টাইপের ড্রেস আমি পাই নাই। পরে যেটাই পাইছি মানে একটা ভালো লাগছে আমাদের, তো তারপরে হচ্ছে ওইটাই কিনে ফেলছি। আর এখানে হচ্ছে আমরা হাঁটার সময় বেকিং টুলস দেখছি, আমরা এখান থেকে কিন্তু সবসময় কেকের জিনিসপত্র কিনি। আর এখানে হচ্ছে আব্বুর পাঞ্জাবি সেলাই করার জন্য দিতে গেছিল। তো তারপরে হচ্ছে আমাদের মার্কেট করা শেষ, এরপর একদম সন্ধ্যা হয়ে গেছিল। মেবি মাগরিবের পরে আমরা হচ্ছে বাসায় চলে যাইতেছিলাম। তো বাসায় যাওয়ার সময় এখানে অনেক বেশি ভিড় ছিল, আর মানুষের তো কোনো শেষই নেই, মানে ঈদের আগেই এত ভিড় ছিল। তারপর হচ্ছে এখানে আমরা প্রত্যেকবারই এমন হয় যে আমরা যাওয়ার টাইমে আবার সবগুলো জিনিস নিয়ে হচ্ছে ডিসকাস করি। তো আমাদের রিক্সার মধ্যে আব্বু হচ্ছে বসে বসে বলতেছিল কার জামাটা বেশি ভালো হয়েছে, এই সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। আর এখানে হচ্ছে পুরা মানে রোজার জন্য সাজানো শুরু হয়ে গেছে, রেস্টুরেন্টগুলোও সাজানো শুরু হয়ে গেছিলো। আর আমাদের তো মার্কেট করা হয়ে গেছে, এই জন্য আমরা অনেক বেশি খুশি ছিলাম। আর যখন মানে আগে এমন বেশি হইতো যে আমরা মার্কেটে যাইতাম, তারপর যদি আমাদের জামা কাপড় যতক্ষণ না কিনতো এতক্ষণ মানে অনেক বিরক্ত লাগতো। দেন কেনার পরে হচ্ছে মনে হতো যে আবার কখন বাসায় যাব। তো যেহেতু আমাদের জামা কাপড় কেনা শেষ হওয়ার পর আমরা তাড়াহুড়ো করে বাসায় যাইতেছি। তারপরে এটা হচ্ছে রোজার দিনের ভিডিও। এটা হচ্ছে রোজার কয়েকদিন মানে 2 নম্বর বা 3 নম্বর রোজার দিন হবে। ওই দিন আমাদের একটা ইফতার পার্টি ছিল, মানে আমাদের ফুপির বাসায়, ওইটার ব্লগ আপলোড করছি। মানে ফার্স্টে যেই রমাদান ব্লগটা ছিল ওইটাই হচ্ছে ওই দিনের ব্লগটা। তো তোমরা যারা দেখো নাই তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবা। অ্যান্ড আমি ওই ব্লগেও বলছিলাম যে এই দিনের যে শপিংগুলো করছি ওই মার্কেটের সব ভিডিও ঈদ শপিং ব্লগে লাগাবো, তাহলে হচ্ছে সবগুলো ভিডিও একসাথে থাকবে শপিংয়ের। তো আমরা হচ্ছে এখান থেকে আমরা সবসময় হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আমরা হচ্ছে মানে জুতা কিনি। এখানে হচ্ছে আমাদের পরিচিত দোকান আছে, আর যদি এখানে না পাই তখন হচ্ছে আমরা অন্য শোরুমগুলো থেকে কিনি। তো এখানে হচ্ছে আমরা বাজারের সামনে দাঁড়িয়েছিলাম, আর আমাদের দুজনের জুতা কেনাও হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমরা ইফতারি পার্টিতে গেছি, ইফতারি করছি, অ্যান্ড তারপর হচ্ছে এখন আমরা বাসায় যাব। অ্যান্ড ওইদিকে ক্যান্টনমেন্টের মার্কেটগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল। তারপরে এটা হচ্ছে একদম লাস্টের দিকের ভিডিও। এটা হচ্ছে আজকেই হচ্ছে আমাদের মানে লাস্ট যত শপিং বাকি ছিল আমরা হচ্ছে আজকে করব। এটা হচ্ছে 23 নম্বর রোজার ভিডিও।
তো এদিকে হচ্ছে আমার ভাইয়া হচ্ছে এখনো কিছু কিনে নাই, ও হচ্ছে এখান থেকে হচ্ছে ও কিনবে। তো ফার্স্টে হচ্ছে অন্য একটা দোকানে গেছিলাম আমরা, ওইদিকে হচ্ছে ভাইয়ের কোনো জুতা পছন্দ হয় নাই, তো তারপর হচ্ছে এটাতে আসছি। আর এটাই হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় অ্যাপেক্সের দোকান। তো তারপরে এটার উপরে হচ্ছে এখন নতুন মিররের একটা ব্রাঞ্চ এদিকে দিছে, তো আমরা ভাবছি যে একটু এখানে গিয়ে কালেকশনগুলো দেখে আসি। মানে এই দিন হচ্ছে ভাইয়াই মার্কেট করার জন্য বের হয়েছিল, আর আমাদের কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল, তো এগুলো হচ্ছে আমরা কিনবো। তো তারপরে এখানে হচ্ছে ভাইয়ার মার্কেট করা শেষে আমরা হচ্ছে আমাদের মানে আমাদের মার্কেট করার জন্য যাইতেছি। তো আমরা হচ্ছে হিজাব কিনতে গেছি। তো আমরা হচ্ছে এখানে একটা কুমিল্লাতে হচ্ছে সমবায় মার্কেট আছে, ওইটা হচ্ছে হিজাব, দোপাট্টা এসবের জন্য অনেক বেশি ফেমাস। তো আমরা সবসময় সমবায় থেকে কিনি, কিন্তু এবার হচ্ছে আমরা মানে যে কালারগুলো কিনবো ওইগুলো পাইতেছিলাম না। তো তারপর হচ্ছে আমরা আবার সত্তরখানে গেছিলাম, ওইটার নাকি খন্দরকারে গেছিলাম মনে নাই। তো এটাতে হচ্ছে বোরকার হিজাবের আলাদা দোকান আছে, ওইগুলাতে গেছি, দেন এগুলা থেকে কিনছি। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা চলে আসছি, আর আমরা হচ্ছে আমাদের ফেভারিট শপটার সামনে দিয়ে আসতেছিলাম, বাট যাইতে পারিনি, এই জন্য আমাদের মন খারাপ ছিল। তো এরপরে আমি ভাবছিলাম যে 15 রোজার পরেই ঈদ শপিং ব্লগটা আপলোড দিয়ে দিব, বাট তারপরে এই টুকটাক মার্কেটগুলো করতে করতে অনেক লেট হয়ে গেছে, এই জন্য আর তাড়াতাড়ি আপলোড দেওয়া হয় নাই। বাট আমাদের এখনও আরও কিছু কেনা বাকি আছে, এখনও কসমেটিক্স কেনা বাকি আছে, তো এগুলো করলে ওইগুলো পরে অন্য কোনো ব্লগে লাগিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।